আচ্ছা, এমন কিছু জায়গার কথা ভাবুন তো, যেগুলোর মাটির প্রতিটি কণার সাথেই যেন ইতিহাস মিশে আছে। আজ আমরা ঠিক তেমনই এক জায়গা, কুমিল্লার সেই না বলা গল্পগুলো শুনব, যেখানে প্রাচীন সভ্যতা আর সংস্কৃতির এক অসাধারণ গৌরব জড়িয়ে আছে। চলুন সেই ইতিহাসটা একটু ঘেঁটে দেখা যাক। কিন্তু প্রশ্ন হল, এই অঞ্চলের প্রতিটি ইট, প্রতিটি পাথরে ঠিক কোন গল্পটা লেখা আছে? এর গভীরে এমন কি লুকিয়ে আছে যা হাজার হাজার বছর ধরে টিকে আছে? কুমিল্লাকে নিয়ে একটা অসাধারণ কথা বলা হয় যে এর প্রতিটি মাটির কণা ইতিহাস আর গৌরবের গল্পে মেশানো। এই একটা বাক্যই কিন্তু কুমিল্লার গভীরতা বোঝানোর জন্য যথেষ্ট। আর আজ আমরা সেই গল্পগুলোই এক এক করে তুলে ধরব। তো চলুন গল্পের একদম গভীরে যাওয়া যাক। কুমিল্লার ইতিহাসের শুরুটা হয় প্রাচীন ত্রিপুরা জনপদের একটা অংশ হিসেবে। এটা তখন শুধু একটা ভৌগোলিক এলাকাই ছিল না, ছিল প্রাচীন জ্ঞানচর্চার এক বিশাল কেন্দ্র। এর সবচেয়ে বড় প্রমাণ যদি কিছু থেকে থাকে, সেটা হলো ময়নামতির প্রত্নতাত্ত্বিক এলাকা। এটা যেন একটা হারিয়ে যাওয়া সভ্যতার দিকে তাকিয়ে থাকার মতো একটা জানালা। এখানকার ধ্বংসাবশেষগুলো আমাদের মনে করিয়ে দেয় হাজার বছর আগের এক উন্নত জনপদের কথা। এখানে কি কি পাওয়া গেছে জানেন? শালবন বিহার, আনন্দ বিহার আর কুটিলামুড়া বিহারের মতো ঐতিহাসিক সব স্থাপনা। এগুলো কিন্তু শুধু সাধারণ উপাসনালয় ছিল না, এগুলো ছিল বৌদ্ধ ভিক্ষুদের জ্ঞানচর্চা আর সংস্কৃতির কেন্দ্র, যা দূরদূরান্ত থেকেও মানুষকে আকর্ষণ করত। তো স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসে, কারা বানিয়েছিলেন এই অসাধারণ সভ্যতা? কোন শাসকেরা এই জ্ঞানচর্চার কেন্দ্রগুলো তৈরি করেছিলেন আর এর দেখাশোনা করতেন? ইতিহাস বলছে এর ভিত্তিটা স্থাপিত হয়েছিল গুপ্ত বংশের শাসনামলে। এরপর পাল শাসনামলে বৌদ্ধ জ্ঞানচর্চার কেন্দ্রগুলো আরও বড় হয়, আরও প্রসারিত হয়। আর সেন বংশের সময়ও কিন্তু এই অঞ্চলের সাংস্কৃতিক সমৃদ্ধি একইভাবে বজায় ছিল। এই তিনটা রাজবংশই কুমিল্লার প্রাচীন গৌরব তৈরিতে মূল ভূমিকা রেখেছিল। প্রাচীন যুগের এই সমৃদ্ধি কিন্তু এখানেই থেমে যায়নি। গল্পটা মোড় নিল মধ্যযুগে এসে, যখন কুমিল্লা একটা সম্পূর্ণ নতুন পরিচয় জেগে উঠল আর হয়ে উঠল এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক এবং অর্থনৈতিক কেন্দ্র। সুলতানি ও মুঘল শাসনামলে এই অঞ্চলে যেন এক নতুন অধ্যায় শুরু হলো। তখন কুমিল্লা শুধু সাংস্কৃতিক কেন্দ্র ছিল না, বরং অর্থনৈতিক আর প্রশাসনিকভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা হয়ে ওঠে। এর কারণ ছিল মূলত তিনটা জিনিস: এখানকার অসাধারণ কৃষি, জমজমাট ব্যবসা বাণিজ্য আর নদীপথের দারুণ কৌশলগত অবস্থান। উর্বর জমি আর সহজ যোগাযোগ ব্যবস্থার কারণে এটা একটা বাণিজ্যিক প্রাণকেন্দ্রে পরিণত হয়েছিল। আচ্ছা, ইতিহাসের বাঁকে বাঁকে যেমন একটা অঞ্চলের গুরুত্ব বদলায়, তেমনি অনেক সময় কিন্তু নামও বদলে যায়। এবার আমরা কুমিল্লার নামের পেছনে সেই গল্পটাই জানব। আমরা এখন যে নামে কুমিল্লাকে চিনি, সেই কুমিল্লা নামটা আসলে এলো কোথা থেকে? এর পেছনেও কিন্তু একটা বেশ মজার ইতিহাস জড়িয়ে আছে। ধারণা করা হয় মুঘল আমলে এই অঞ্চলটি কামিলা নামে পরিচিত ছিল, আর এই কামিলা শব্দটাই সময়ের সাথে সাথে একটু একটু করে বদলে আজকের এই নামে রূপ নিয়েছে। বেশ মজার ব্যাপার, তাই না? ভাবুন, কামিলা থেকে কুমিল্লা, এই ছোট্ট একটা পরিবর্তন, অথচ এর মধ্যেই লুকিয়ে আছে একটা গোটা অঞ্চলের ইতিহাসের সাক্ষী। আর গল্পের একদম শেষ দিকে এসে ১৭৯০ সালে ব্রিটিশরা এই অঞ্চলকে আনুষ্ঠানিকভাবে একটা জেলার মর্যাদা দেয়। এই পদক্ষেপের মাধ্যমেই কুমিল্লা তার আধুনিক প্রশাসনিক পরিচয়টা পায় আর ইতিহাসের পাতায় স্থায়ীভাবে জায়গা করে নেয়। তাহলে দেখুন, প্রাচীন এক জ্ঞান কেন্দ্র থেকে শুরু করে মধ্যযুগের এক অর্থনৈতিক হাব, আর তারপর আধুনিক এক জেলা, কুমিল্লার ইতিহাসটা কতগুলো স্তরে সাজানো। শেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই, একটা অঞ্চলের হাজার বছরের এই যে ইতিহাস, এটা কিভাবে তার বর্তমান পরিচয়, তার সংস্কৃতি আর তার মানুষদের সত্তাকে প্রভাবিত করে? ব্যাপারটা আসলেই কিন্তু ভাবনার।